আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দ্বিপদী বিন্যাসের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। আজকের ক্লাসে আমরা মেইনলি 3 ধরনের ম্যাথ সমাধান করব। আশা করা যায় যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা দ্বিপদী বিন্যাস থেকে কোনো প্রশ্ন আসলে সমাধান করব। তো প্রথমে আমরা যে টাইপের অঙ্কটি সলভ করব এটার নাম দিলাম আমি টাইপ 1। তো এই ছিল আমাদের ম্যাথ, যেখানে বলছে একটি দ্বিপদী বিন্যাসের গড় দেওয়া আছে। গড় দেওয়া আছে কত? 4 এবং পরিমিত ব্যবধান √3। আচ্ছা, এখানে পরিমিত ব্যবধান না বলে অনেক সময় দিতে পারে আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি একই জিনিস, অথবা এখানে বলতে পারে ভেদাঙ্ক। তিনটার কথার একই মানে। তো ভেদাঙ্ক যদি হয় তাহলে সেক্ষেত্রে মানে এটাকে স্কোয়ার করলে যেটা থাকে সেটা আসবে। তো এরকম দুইটা ইনফরমেশন দিয়ে দেওয়া থাকবে। গড় দেওয়া আছে, পরামিত ব্যবধান √3 দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন বলছে যে প্যারামিটার বা পরামিতিগুলো নির্ণয় করতে হবে। আমরা জানি দ্বিপদী বিন্যাসের প্যারামিটার দুটো, একটা হচ্ছে n এবং একটা হচ্ছে p। এটা বের করতে হবে। সেকেন্ড প্রশ্ন বলছে সম্ভাবনা ফাংশন বের করতে হবে। যদি আমরা প্যারামিটার বের করতে পারি তাহলে আমরা খুব সহজেই সম্ভাবনা ফাংশনটা বের করতে পারবো। এবং 3 নম্বরে বলছে বিন্যাসের বঙ্কিমতা সূচলতা নির্ণয় করে এর আকৃতি প্রকৃতি সম্পর্কে মতামত দিন। ঠিক আছে, তো এই প্রশ্নটি এটাকে আমরা টাইপ 1-এ রাখছি আমাদের বোঝার সুবিধার জন্য। তো এই টাইপের ম্যাথটা আমরা সমাধান করব। তো প্রথমে যা যা দেওয়া আছে তাতে আমরা লিখে নিই সমাধান। দেওয়া আছে গড়, তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের গড় আমরা কি জানি? এনপি। ঠিক আছে, তাহলে দেওয়া আছে গড়, অর্থাৎ আমরা যেটাকে বলি এনপি দিস ইকুয়াল টু কত? 4। ঠিক আছে, আর কি দেওয়া আছে? পরামিত ব্যবধান। আচ্ছা, আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভেদাঙ্ক কত জানি? ভি অফ এক্স দিস ইকুয়াল টু এন পি কিউ, গত ক্লাসে আমরা বের করেছি। ঠিক আছে, তো এটাকে যদি আমরা √ওভার করি তাহলে যেটা থাকে সেটাকে আমরা বলি পরামিত ব্যবধান। তার মানে আসলে আমাকে এখানে এটার মান দেওয়া আছে, √ওভার এন পি কিউ এর মান দেওয়া আছে। সেটা কত? সেটা হচ্ছে √3। ঠিক আছে, তাহলে অতএব এন পি কিউ এর মান কত? অতএব এন পি কিউ দিস ইকুয়াল টু হচ্ছে 3। উভয় পক্ষকে বড় করলে আমরা এটা পাই। ঠিক আছে, আচ্ছা এখন এই যে এখানে এনপি এর মান আমরা জানি। এনপি এর মান কত জানি? এনপি এর মান আমরা 4 জানি। তো বসিয়ে দিই আমরা 4 4 কিউ দিস ইকুয়াল টু কত? 3। ঠিক আছে, বা কিউ দিস ইকুয়াল টু হচ্ছে 3/4। কিসের মান পেলাম? আমরা কিউ এর মান পেলাম। ঠিক আছে, আচ্ছা এখন কিউ এর মান যদি আমরা এখানে বসিয়ে দেই, এটাকে 1 নম্বর সমীকরণ যদি আমরা দেই, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কিউ এর মান 1 এ বসিয়ে পাই, তাহলে কি পাবো? এন এর মান আমরা জানি না। পি, আচ্ছা পি কে আমরা কি লিখতে পারি? পি কে লিখতে পারি 1 মাইনাস কিউ। ঠিক আছে, দিস ইকুয়াল টু 4। তাহলে বা এটা যদি ওপারে চলে যায় তাহলে এখানে এন থাকলো দিস ইকুয়াল টু 4/1 মাইনাস কিউ, এটা লেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা এন দিস ইকুয়াল টু এখানে 4 থাকলো, এখানে 1 মাইনাস কিউ এর মান কত বের করলাম? 3/4। ঠিক আছে, তাহলে এখানে 4 4 × 4 -3। ঠিক আছে, তাহলে 4/1/4 দিস ইকুয়াল টু 4 গুণিত 4/1 দিস ইকুয়াল টু 4 4 16। ঠিক আছে, তাহলে এই বিন্যাসে এন এর মান আমরা কত পেলাম? এন এর মান আমরা 16 পেলাম। ঠিক আছে, এন এর মান পাওয়া গেল 16। এখন এখান থেকে যদি আর প্যারামিটার কি আছে? পি এর মান কত হবে আমরা জানি? পি প্লাস কিউ দিস ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে পি ইকুয়াল টু 1 মাইনাস কিউ, তাহলে 1 মাইনাস কিউ এর মান কত জানি আমরা? কিউ এর মান আমরা জানি 3/4। তাহলে 4 মাইনাস 3 দিস ইকুয়াল টু হচ্ছে 1/4। ঠিক আছে, তাহলে এই বিন্যাসের পরামিতি দ্বয় আমরা পেলাম n সমান সমান আমরা কত পেলাম? n সমান সমান আমরা পেলাম 16। তারপরে p সমান সমান কত পেলাম? p সমান সমান আমরা পেলাম 1/4।
আর কিউ সমান সমান কত পেলাম? কিউ সমান সমান পেলাম আমরা 3/4, ঠিক আছে। তাহলে এই ছিল আমার 1 নম্বর প্রশ্নের সমাধান, ঠিক আছে। আচ্ছা, এবার সেকেন্ড প্রশ্নটা কি জানি, দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা ফাংশন p of x this equal to n cx p to the power x q to the power n minus x। আমরা সব কিছুর মান জানি, n এর মান কত জানি? n এর মান 16 জানি, 16 c x, x এর মান আমরা জানি না, p to the power, p এর মান আমরা জানি, p এর মান কত? 1/4, তাহলে 1/4 to the power x, আর q এর মান হচ্ছে 3/4, তাহলে 3/4 to the power n minus x, ঠিক আছে। তাহলে এই ছিল আমার সেকেন্ড প্রশ্নের অ্যান্সার, বলছে সম্ভাবনা ফাংশন নির্ণয় করো, ঠিক আছে। গত ক্লাসে আমরা বঙ্কিমতা বের করেছি, ঠিক আছে। তো আমরা জানি যে দ্বিপদী বিন্যাসের বঙ্কিমতা হচ্ছে এটা। আমরা জাস্ট মানগুলো ধরে ধরে বসিয়ে দেব। কিউ এর মান আমরা জানি কত? কিউ এর মান আমরা জানি, যেটা ছিল কিউ এর মান 3/4 মাইনাস এটার মান হচ্ছে 1/4 রুট ওভার এন পি কিউ, এন 16 গুণিত পি 1/4 গুণিত 3/4, ঠিক আছে। তাহলে এগুলো সব কাটাকাটি হয়ে যায়, নিচে 4 4 16, এই 16 কাটাকাটি হয়ে যায়। তাহলে আমার নিচে থাকছে রুট ওভার 3, আর ওপরে কত থাকছে? ওপরে 4, তাহলে এখানে 3 - 1 দিস ইকুয়াল টু 2/4/√3, দিস ইকুয়াল টু আমরা লিখতে পারি 2/4 গুণিত √3/1, ঠিক আছে। তাহলে 2 × 2 2 × 2 = 4, দিস ইকুয়াল টু হচ্ছে √3/2, ঠিক আছে। এটা অবশ্যই একটা পজিটিভ নাম্বার, ঠিক আছে। তাহলে এটা কি ধরনের বিন্যাস? বঙ্কিমতা সূচক নির্ণয় করে আকৃতি প্রকৃতি সম্পর্কে করো। তাহলে হচ্ছে আমরা পেলাম বিটা 1 এর মান পেলাম √3/2 হুইচ ইজ গ্রেটার দেন 0, ঠিক আছে। তাহলে এটা কি? এটা হচ্ছে ধনাত্মক বঙ্কিম একটা বিন্যাস, ঠিক আছে। এবার সূচালতা যদি বের করি, beta 2 this equal to 3 plus 1 minus 6pq by npq, ঠিক আছে। তাহলে 3 থাকলো প্লাস 1 minus 6 গুণিত 1/4 গুণিত 3/4 16 গুণিত 1/4 গুণিত 3/4 this equal to 3 plus 1 minus, আচ্ছা এখানে কাটাকাটি হয়, 2 2 × 4, ঠিক আছে। তাহলে উপরে থাকে 6/8, আর নিচে তো এটা কাটে, নিচে থাকছে হচ্ছে 3, দিস ইকুয়াল টু 3 প্লাস 8 minus 6/3, 3 প্লাস 2/8 গুণিত 1/3, ঠিক আছে। তাহলে 2 × 2 4 2 × 8, দিস ইকুয়াল টু 3 প্লাস 1/12, ঠিক আছে, হুইচ ইজ গ্রেটার দেন 3, ঠিক আছে। তাহলে বিটা 2 এর মান কত পেলাম? বিটা 2 এর মান পেলাম 3 প্লাস 1/12, ঠিক আছে, হুইচ ইজ গ্রেটার দেন 3। তাহলে অতএব আমরা কমেন্ট করব বিন্যাসটি ধনাত্মক বঙ্কিম এবং অতি সচল, ঠিক আছে। এই ছিল খুব সহজ টাইপের একটা অঙ্ক। এরকম বিভিন্ন রকমের মান টান দিয়ে এই জিনিসগুলো ক্যালকুলেশন করতে বলতে পারে, ঠিক আছে। তাহলে এটা আমরা 1 নাম্বার টাইপে রাখলাম। এবার সেকেন্ড টাইপের আরেকটা ম্যাথ সলভ করব। ওকে, তো আমরা এই টাইপের ম্যাথটা সলভ করব, যেখানে বলছে 2p of x equal to 1 this equal to p of x equal to 3 এবং x একটি সুষম দ্বিপদী চলক, ঠিক আছে। সুষম দ্বিপদী চলক, সুষম মানে হচ্ছে যতবার সাকসেস হবে ততবারই ফেলার হবে, ঠিক আছে। অর্থাৎ p আর q এর মানটা সমান। তো এটা আর কি
ভাষা দিয়ে বলে দিয়েছে এবং বিন্যাসটি সম্ভাবনা ফাংশন বের করতে বলছে। তো দ্বিপদী বিন্যাসের পিডিএফটা কি জানি, পি অফ এক্স ইকুয়াল টু এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমরা দ্বিপদী বিন্যাসের পিডিএফ। আচ্ছা, এখন এক্স এর মান যদি 1 হয়, অর্থাৎ পি অফ এক্স ইকুয়াল টু 1 কত হবে, আমার যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা 1 বসাবো। যেখানে এক্স আছে এখানে এক্স আছে, তো যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা 1 বসাবো। তাহলে এন সি 1 পি টু দি পাওয়ার 1 কিউ টু দি পাওয়ার এন মাইনাস 1, আর পি অফ এক্স ইকুয়াল টু 3, দিস ইকুয়াল টু এন সি 3 পি টু দি পাওয়ার 3 কিউ টু দি পাওয়ার এন মাইনাস 3। তাহলে আমার প্রশ্নটা কি বলছে, প্রশ্ন অনুসারে আর এই যে যেহেতু সুষম বিন্যাস, যেহেতু বিন্যাসটি সুষম, বিন্যাসটি সুষম, অতএব পি সমান হচ্ছে কিউ। ঠিক আছে, আচ্ছা এবার প্রশ্নের যে জিনিসটা বলা আছে এটা আমরা লিখি। প্রশ্ন অনুসারে কি আজ কি বলছে, 2 অফ পি এক্স ইকুয়াল টু 1 দিস ইকুয়াল টু পি অফ এক্স ইকুয়াল টু 3। আমরা এই যে এক্স ইকুয়াল টু 1 এর মান বের করে রেখেছি, এক্স ইকুয়াল টু 3 এর মান বের করে রেখেছি, আমরা এই মানগুলো জাস্ট বসিয়ে দেবো। তাহলে কি পাবো আমরা, তাহলে বা 2 এন সি 1 পি টু দি পাওয়ার 1 কিউ টু দি পাওয়ার এন মাইনাস 1 দিস ইকুয়াল টু এন সি 3 পি টু দি পাওয়ার 3 কিউ টু দি পাওয়ার এন মাইনাস 3। ঠিক আছে, আচ্ছা তা আমরা একটু আগে যেহেতু লিখেছি পি আর কিউটির সমান, তাহলে সেটা আমরা করে নিব। তাহলে এখানে 2 থাকলো, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে পাবো এন ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল, গত ক্লাসে এগুলো ভাঙানো দেখিয়েছি সব, এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আচ্ছা এবার পি, যেহেতু পি আর কিউ সমান সুতরাং আমরা এখানে কিউ নিলাম, কিউ ইন্টু এন মাইনাস 1। ঠিক আছে, এটাকে ভাঙলে আমরা পাবো এন ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আর এই যে পি এর জায়গাতে কিউ বসাচ্ছি, কিউ কিউব ইন্টু কিউ ইন্টু এন মাইনাস 3। ঠিক আছে, আচ্ছা এবার উভয় পক্ষ থেকে আমরা কী কী আউট করতে পারি, এই যে এ এন আর এ এনটা আউট হয়ে যায়। তাহলে এখানে কি থাকে, এখানে থাকে 2, আর এই যে এই 2 কিউ বেজটা সমান। ঠিক আছে, তাহলে পাওয়ারটা কী হয়ে যাবে, কিছু না মানে এখানে 1 আছে, তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে। তাহলে কিউ টু দি পাওয়ার 1 প্লাস এন মাইনাস 1, আর নিচে যা থাকলো তা আপাতত আমি লিখছি এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল দিস ইকুয়াল টু, তাহলে এখানে একইভাবে ওপরে থাকবে কিউ বেজটা সমান, তাহলে পাওয়ারটা কী হয়ে যাবে, পাওয়ারটা গুণ আকারে আছে, তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে। তাহলে এন মাইনাস 3 ডিভাইডেড বাই এন মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, সামনে ছিল 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে কিউ এর কাজটা সেরে নিই আমরা। এই যে এখানে 1 আর 1 কাটে, এখানে 3 আর মাইনাস 3 কাটে, তাহলে এখানে থাকছে 2 ইন্টু কিউ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এখানে থাকছে এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল দিস ইকুয়াল টু এখানে থাকছে কিউ টু দি পাওয়ার এন 3 ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আমরা খেয়াল করি, এই যে এটা একই জিনিস যেহেতু কাটে। ঠিক আছে, আচ্ছা এবার এনগুলোকে আমরা একদিকে নিব, তাহলে এখানে 2 থাকলো। ঠিক আছে, এটাকে ওপারে পার করবো আমরা, দিস ইকুয়াল টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এবার এটাকে আমরা ভাঙি, গত ক্লাসে ভাঙাটা আমি দেখিয়েছিলাম কীভাবে হয় এটা। তাহলে এন মাইনাস 1, তাহলে এটা যদি আমি আরও কমাই, এন মাইনাস 1 এন মাইনাস 2 এন মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা গত ক্লাসে বলেছি আমরা কীভাবে এটা ভাঙি, এটা পাওয়া যায়। ঠিক আছে, 3 ফ্যাক্টোরিয়ালকে ভাঙি আমরা লিখতে পারি 3 গুণিত 2 গুণিত 1। ঠিক আছে, আচ্ছা এবার এখানে আমরা লিখতে পারি এন মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। লাভ কী হলো, আমরা এটা কেটে দিতে পারলাম, এটা কেটে দিতে পারলাম। ঠিক আছে, আচ্ছা এবার বা তাহলে আর গুণ যদি আমরা করে দিই তাহলে এরকম থাকছে এন মাইনাস 1 আর হচ্ছে এন মাইনাস 2 ইন্টু এদিকের সাথে এদিকে যদি গুণ করি তাহলে 3 দুগুণা 6 6 দুগুণা 12 হয়ে গেল আমাদের কাজ। এটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে এন স্কোয়ার মাইনাস এন মাইনাস টয়েস এন প্লাস 2 দিস ইকুয়াল টু 12 বা তাহলে এটা যদি এপারে আসে তাহলে এন স্কোয়ার মাইনাস 3n প্লাস 2 মাইনাস 12 দিস ইকুয়াল টু 0, তাহলে বা এন
-5n প্লাস 2n মাইনাস 10 দিস ইকুয়াল টু 0, বা n যদি আমরা কমন নিই n মাইনাস 5 প্লাস 2 যদি কমন নিই n মাইনাস 5 দিস ইকুয়াল টু 0, তাহলে বা n মাইনাস 5 আর হচ্ছে n প্লাস 2 দিস ইকুয়াল টু 0 আমরা পেলাম। ঠিক আছে, তাহলে বা n মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে অতএব n এর মান আমরা কত পেলাম 5 পেলাম, অথবা n প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে অতএব n ইকুয়াল টু -2। কিন্তু আমরা জানি যে n এর মানটা নেগেটিভ হইতে পারে না, n এর মানটা নেগেটিভ হইতে পারে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গ্রহণযোগ্য না, এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তাহলে আমরা n এর মান কত পেলাম, আমরা n এর মানটা 5 পেলাম। ঠিক আছে, তাহলে এটা তো আমরা চেয়েছিল যে বিন্যাসটি সম্ভাবনা ফাংশন নির্ণয় করো, তাহলে n এর মান কত পেলাম আমরা, n এর মান 5 পেলাম। আর যেহেতু এটা সুষম বিন্যাস, সুতরাং p ইকুয়াল টু হাফ এবং হচ্ছে q ইকুয়াল টু হাফ। ঠিক আছে, তাহলে সম্ভাবনা ফাংশনটা আমরা কি পাবো, তাহলে আমাদের সম্ভাবনা ফাংশনটা হবে এই যে এখানে আমরা মানটা যদি বসিয়ে দিই, তাহলে সম্ভাবনা ফাংশনটা আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে p অফ x দিস ইকুয়াল টু 5c x হাফ টু দি পাওয়ার x আর হাফ টু দি পাওয়ার n মাইনাস x। ঠিক আছে, এটাই হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, এই প্রশ্নের জন্য এটাই হচ্ছে আমার সম্ভাবনা ফাংশন। ওকে, তাহলে প্রশ্নটা আমার কি দাঁড়ালো যে p অফ x ইকুয়াল টু 0 দিস ইকুয়াল টু p অফ x ইকুয়াল টু 1 আর 9p অফ x ইকুয়াল টু 2। x একটি দ্বিপদী চলক, এবার কিন্তু কোনো সুষম বলেনি, সুষম বললে আমরা p আর q এর মানটা সমান বসবে, এবার কিন্তু সুষম বলেনি, x জাস্ট যে কোনো একটি দ্বিপদী চলক। একটা সমীকরণ দেওয়া আছে, আগে 2টার জন্য ছিল, এবার 3টার জন্য দেওয়া আছে। যদি হয় তাহলে বিন্যাসটি সম্ভাবনা ফাংশন বের করুন। তো আমরা একটু করি, এটা একটু বড় হবে। ঠিক আছে, তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের পিডিএফ কি জানি, p অফ x দিস ইকুয়াল টু n c x p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x। তাহলে অতএব p অফ x ইকুয়াল টু 0 দিস ইকুয়াল টু n c 0 p টু দি পাওয়ার 0 q টু দি পাওয়ার n মাইনাস 0। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিব, যেহেতু আমার অঙ্কটা এমনিতে বড় হয়ে যাবে, তাই একটু সিম্পলিফাই করে নিই। তাহলে nc 0 মানে কত, এটা 1, এখানে 0 থাকলে সবসময় 1 হয়, p টু দি পাওয়ার 0 মানেও 1, আর q টু দি পাওয়ার n মাইনাস 0, তো 0 তো দাম না, তাহলে এটা শুধুমাত্র থাকবে ফাইনালি q টু দি পাওয়ার n। এটা আমরা p অফ x ইকুয়াল টু 0 বের করলাম, x ইকুয়াল টু 0 মানে যেখানে যেখানে x ছিল, এই যে যেখানে x ছিল সেখানে সেখানে আমরা 0 বসিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে x ইকুয়াল টু 1 বের করি, তাহলে p অফ x ইকুয়াল টু 1 দিস ইকুয়াল টু n c 1 p টু দি পাওয়ার 1 q টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা, দিস ইকুয়াল টু, তাহলে এটা কি থাকবে, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। আমরা একটু আগে দেখলাম কীভাবে এগুলো ভাঙে, মানে একটু আগে বলতে গত ক্লাসে দেখেছি আমরা এগুলো 1 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে p, আর এখানে হচ্ছে q টু দি পাওয়ার n ডিভাইডেড বাই q। ঠিক আছে, এটা আমরা কিভাবে লিখলাম, এই যে q এর উপর পাওয়ার n আছে, মানে এটা কিভাবে লেখা যায়, q টু দি পাওয়ার n ইন্টু q টু দি পাওয়ার মাইনাস 1, এই মাইনাস 1কে লেখা যায় 1 বাই q, q টু দি পাওয়ার n ইন্টু 1 বাই q। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এইটুকু লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি এইটুকু। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করে নিব, দিস ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু, তাহলে এখানে হচ্ছে p বাই q থাকছে ইন্টু q টু দি পাওয়ার n থাকছে। ঠিক আছে, তো এটা আমার কেটে যায়, এটা কেটে যায়, তাহলে ফাইনালি আমরা এই p অফ x ইকুয়াল টু 1 এর যে মানটা পেলাম সেটা হচ্ছে n p q টু দি পাওয়ার n ডিভাইডেড বাই q। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যদি এই যে শর্ত অনুযায়ী কি এটা সমান এটা, মানে কি এটা সমান এটা লিখতে পারি আমরা, এটা সমান এটা লিখতে পারি, আবার এটা সমান এটা লিখতে পারি। তো এটা সমান এটা লিখে আমরা একটা সমীকরণ বিল্ড আপ করি। তাহলে প্রশ্ন মতে যেহেতু বলছে যে p অফ x ইকুয়াল টু 0 সমান সমান 2p অফ x ইকুয়াল টু 1, তাহলে p অফ x ইকুয়াল টু 0 মান আমরা কত পেয়েছি, q টু দি পাওয়ার n পেয়েছি, দিস ইকুয়াল টু, এটার মান আমরা কত পেলাম, এটা জাস্ট 2 থাকবে সামনে, আর এটার মান আমরা পেলাম n p q টু দি পাওয়ার n ডিভাইডেড বাই q। ঠিক আছে, তো লাভ কি হলো, যে এখানে q টু দি পাওয়ার n আর এখানকার q টু দি পাওয়ার nটা থেকে গেল। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এখানে কি থাকলো, এখানে বা, তাহলে আমরা একটা মানে এখান থেকে একটা সমীকরণ প্রতিষ্ঠা করে দিয়ে যায়। সুতরাং আমরা n সমান সমান লিখতে পারি n এপারে আসলো, তাহলে 2 এপারে ভাগ হয়ে যাবে 2p, আর এখানে q থাকলো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ প্রতিষ্ঠা করলাম, n এর মান q/2p, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার সেকেন্ড পার্ট, p of x = 2 বলছে, তাহলে p of x = 2 সমান কত হবে? দিস ইকুয়াল টু আমার হবে n c2 p টু দি পাওয়ার 2 q টু দি পাওয়ার n মাইনাস 2। ঠিক আছে। আচ্ছা, আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো আমরা n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখানে কি থাকবে? এখানে থাকছে p স্কোয়ার ইন্টু q টু দি পাওয়ার n বাই q স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, দিস ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি এই যে n ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর এখানে আমরা লিখতে পারি p বাই q, মানে p স্কোয়ার বাই q স্কোয়ার। আমরা পরে এটা আবার সিম্পলিফাই করব। আর এখানে থাকছে q টু দি পাওয়ার n। ঠিক আছে, বা এখন আমরা যদি সরি n মাইনাস 2 আছে এখানে, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা এটা কেটে দিলাম। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা এখানে কি পেলাম? আমরা এখানে পেলাম n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে পেলাম আমরা p স্কোয়ার বাই q স্কোয়ার ইন্টু q টু দি পাওয়ার n। তাহলে এবার আমি প্রথমেই বলে দিলাম যে যেহেতু তিনটা সমান আছে, এটা সমান এটা, এটা সমান এটা, আবার এটা সমান এটা লেখা, তাহলে প্রথমটার সাথে আমরা লাস্টটার কম্পেয়ার করি, মানে এটা প্রথমের সাথে লাস্টের কারণ এখানে জিরো আছে, তো একটা টার্ম মানে অটোমেটিক আউট হয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে আবার আমরা লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে 2 না শুধু p অফ x ইকুয়াল টু 0 সমান সমান কত বলছে? 9 p অফ x ইকুয়াল টু 2। তা আমরা মানটা বসিয়ে দিই। তাহলে এখানে আমরা পেয়েছিলাম কত? এই যে এটার মান পেয়েছিলাম p অফ x ইকুয়াল টু 0 এর মান আমরা পেয়েছিলাম q টু দি পাওয়ার n, আর দিস ইকুয়াল টু q টু দি পাওয়ার n ইকুয়াল টু 9 ইন্টু এটার মান আমরা কত পেলাম? n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে পেলাম p স্কোয়ার বাই q স্কোয়ার গণিত এখানে পেলাম q টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে এখানে এই যে a q টু দি পাওয়ার n আর a q টু দি পাওয়ার nটা কেটে যায়। ঠিক আছে। আচ্ছা, বা তাহলে এখানে আমাদের একটু খেয়াল করি, এখানে কিছু নাই মানে 1 আছে, দিস ইকুয়াল টু 9 ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ইন্টু এই p স্কোয়ার বাই q স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? p বাই q হোল স্কোয়ার আমরা লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হলো বা 1 দিস ইকুয়াল টু এখানে এই যে এখানে q বাই p সমান সমান কত পাওয়া যায়? মানে p বাই q যদি আমরা হিসাব করতাম তাহলে কত হতো? p বাই q, মানে পিটা ও এপারে আসলে p হয়ে যায়, qটা নিচে নেমে যায়, p বাই q দিস ইকুয়াল টু এই 2টা থাকলো, এখানে হয়ে যেত 1 বাই টয়েস n। ঠিক আছে, আমরা এটাকে সমীকরণ দিই, যেহেতু সামনে মান বসাতে পাবো, এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এখানে 9 থাকলো, 2 ফ্যাক্টোরিয়াল থাকলো, n ইন্টু n মাইনাস 1 থাকলো, p বাই q, এই যে p বাই q এর মান আমরা কত জানি? 1 বাই সামনে স্কোয়ার আছে মানে হোল স্কোয়ার আছে। তাহলে আমরা যদি আর গুণ করি তাহলে একটু খেয়াল করি, এই যে এখানে নিচে 2 আছে আর এখানে 4n স্কোয়ার আছে, তাহলে 4 দুগুণা 8n স্কোয়ার দিস ইকুয়াল টু, তাহলে এটার সাথে এটা গুণ করে দিলে হয় 9 স্কোয়ার মাইনাস 9n। ঠিক আছে। আচ্ছা, 9n স্কোয়ার মাইনাস 8n স্কোয়ার মাইনাস 9n দিস ইকুয়াল টু 0। ঠিক আছে, ওকে। তাহলে বা 9টা থেকে 8টা n স্কোয়ার বাদ দিলে থাকে n স্কোয়ার মাইনাস 9n দিস ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমি n কমন নিয়ে নিই তাহলে হচ্ছে n মাইনাস 9 দিস ইকুয়াল টু 0। তাহলে বা একটা মান আমরা পাচ্ছি n ইকুয়াল টু 0, কিন্তু আমরা জানি n এর মানটা কখনো শূন্য হতে পারে না। তাহলে এটা হচ্ছে গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য নয়। তাহলে অথবা n মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে অতএব n ইকুয়াল টু 9। ঠিক আছে, তাহলে n এর মান আমরা কত পেলাম? n এর মান আমরা 9 পেলাম।
ঠিক আছে। আচ্ছা, এন এর মান 9 যেহেতু পেলাম আমরা, এন এর মানটা যদি এখানে বসিয়ে দেই, এন এর মান 1a বসিয়ে পাই কি পাবো? 1 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে আমরা পাবো p বাই কিউ সমান সমান হচ্ছে 1/2 1/2 গুণিত 9। তাহলে আমরা লিখতে পারি p বাই কিউ দিস ইকুয়াল টু 1/18। তাহলে বা 18p দিস ইকুয়াল টু কত? দিস ইকুয়াল টু হচ্ছে কিউ এর মান। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আরেকটা কি জানি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা জানি p প্লাস কিউ দিস ইকুয়াল টু 1। তাহলে অতএব কিউ সমান সমান হচ্ছে 1 মাইনাস পি, আমরা এটা বসিয়ে দেবো 18p দিস ইকুয়াল টু 1 মাইনাস পি। ঠিক আছে, তাহলে এটা এপারে চলে আসবে। তাহলে 18p আর একে 19p দিস ইকুয়াল টু 1। তাহলে অতএব পি সমান সমান আমরা পেলাম 1/19। আচ্ছা, এখন পি এর মান যদি 1/19 হয় তাহলে কিউ এর মান কত? তাহলে যেহেতু আমরা জানি p প্লাস কিউ দিস ইকুয়াল টু 1, তাহলে অতএব কিউ সমান সমান হচ্ছে 1 মাইনাস পি দিস ইকুয়াল টু 1 মাইনাস 1/19 দিস ইকুয়াল টু 19 তে একবার দিলে মানে 19 মাইনাস 1 দিস ইকুয়াল টু 18/19। এই হচ্ছে আমার এই ম্যাথের সমাধান। তাহলে আমরা এন এর মান কত পেলাম? এন এর মান 9 পেলাম। পি এর মান কত পেলাম? পি এর মান 1/19 পেলাম। কিউ এর মান কত পেলাম? কিউ এর মান হচ্ছে 18/19 পেলাম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই ডিস্ট্রিবিউশনের পিডিএফটা তাহলে কি দাঁড়াবে? তাহলে এই যে আমার যে সমীকরণ ছিল এই সমীকরণ, এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা পিডিএফটা পেলাম p of x this equal to 9cx 1/19 to the power x into 18/19 to the power 9 minus x। ঠিক আছে, এটাই হচ্ছে আমার এই সমীকরণে বা এই দ্বিপদী চলকের সম্ভাবনা ফাংশন। ঠিক আছে, তো আশা করা যায় আমরা প্রত্যেকটা স্টেপ ভালোভাবে বুঝতে পেরেছি। এরকম এই দুই টাইপের যদি প্রশ্ন দেয় তাহলে আশা করা যায় আমরা সমাধান করে আসতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটা লিখিত অঙ্ক সমাধান করাবো। আচ্ছা, তো আমরা এই অঙ্কটা সলভ করব। ঠিক আছে, আমরা একটু প্রশ্নটার দিকে তাকাই। একজন শিকারী 4টি গুলিতে একটি পাখি শিকার করেন, তিনি 10টি গুলি ছুড়লেন। বলছে তার কোনো পাখি শিকার না করার সম্ভাবনা কত? ঠিক আছে, সেকেন্ড প্রশ্ন বলছে বড় জোর 2টি পাখি শিকার করার সম্ভাবনা কত? আচ্ছা, তো এই কোশ্চিনটা দেখে আমরা এটা না হলে বলে দিলাম বাইনোমিয়ালের চ্যাপ্টার করাচ্ছি, এর জন্য বলছি এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। কিন্তু আমার যখন র্যান্ডমলি প্রশ্ন থাকবে তখন আমরা কেমনে বুঝবো এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নাকি এটা পয়সন ডিস্ট্রিবিউশন নাকি একটা নর্মাল ডিস্ট্রিবিউশন? আমরা একটা জিনিস খেয়াল করি। আমরা প্রথমে পি এর দিকে তাকাবো। পি প্রবাবিলিটি অফ পি মানে এখানে হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, মানে হচ্ছে সফলতার হার। ঠিক আছে, এই পিটা যদি 0.1 থেকে ছোট হয়ে যায়, পিটা যদি 0.1 থেকে ছোট হয়ে যায় তাহলে বাকি যে যাই থাকুক না কেন এটা পয়সন ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, পি এর মান 1 থেকে ছোট হয়ে গেলে এটা হবে পয়সন ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আচ্ছা, এবার যদি পি এর মান 0.1 বা তার থেকে বড় হয়, পি এর মান 0.1 বা তার থেকে বড় হয়ে যায়, ঠিক আছে, যদি হয় তাহলে আমরা সেকেন্ড আরেকটা প্যারামিটারের দিকে তাকাবো, এন এর মান কত। এটা যদি 0.1 বা তার থেকে বড় হয় এবং এন গ্রেটার দেন না, এন লেস দেন 30 হয়, অর্থাৎ এন এর মানটা যদি 30-এর থেকে ছোট হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল, ঠিক আছে। আর যদি এই দুটা কন্ডিশনের কোনোটাই ফিল আপ না করে, অর্থাৎ এরকম যদি ঘটনা ঘটে এন এর মানটা 30-এর থেকে বড় হয়ে গেছে, ঠিক আছে, আর পি এবং কিউটা প্রায় কাছাকাছি, এক্স্যাক্টলি কাছাকাছি না হলে প্রায় কাছাকাছি হয়ে গেছে, তখন আমার এই ডিস্ট্রিবিউশনটা হবে নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল। তো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঝামেলা লাগবে কিন্তু মেনলি এই দুইটাতে, ঠিক আছে, কোনটা পয়সন হবে আর কোনটা বাইনোমিয়াল হবে। তাহলে বাইনোমিয়ালের ক্ষেত্রে আমরা কন্ডিশন কি দেখলাম, এন এর মানটা 30-এর থেকে ছোট হবে এবং আমাদের সাকসেসের হার মানে আমরা যেটা চাচ্ছি সেই সম্ভাবনাটা 0.1 থেকে বড় হবে, তখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আর যদি সফলতার হার 0.1 থেকে ছোট হয়ে যায় তাহলে সেটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তাহলে আমরা এখন এই ম্যাথটা সলভ করি। ওকে, তাহলে এখানে বলছে যে একজন শিকারী 4টি গুলি করে, মানে তিনি যদি 4টি গুলি করে তাহলে একটি পাখি শিকার করে, তাহলে তার সফলতার হার কত, পি এর মান কত? তাহলে পি ইকুয়াল টু হবে 4, মানে 4টা গুলি করলো এবং সফলতা পাচ্ছে আমরা একটা, তাহলে পি এর মান হচ্ছে 1/4।
4। আচ্ছা এই 1/4টা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত হবে 0.25। এই 0.25টা কি 0.1-এর থেকে বড়, হুইচ ইজ গ্রেটার দেন 0.1। তার মানে আর নেক্সট এবার দেখবো এন এর মান আমরা একটু খেয়াল করবো। এখানে বলছে তিনি 10টি গুলি ছুড়লেন। কয়টি গুলি ছুড়লেন তিনি? 10টি গুলি ছুড়লেন। তাহলে এন এর মান কত? এন দিস ইকুয়াল টু হচ্ছে 10 হুইচ ইজ লেস দেন 30। তাহলে আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে দুইটা কন্ডিশনই ফিল আপ করছে। পি এর মানটা 0.1-এর থেকে বড় আছে এবং এন এর মানটা 30-এর থেকে ছোট আছে। তাহলে এটা কি ডিস্ট্রিবিউশন? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ওকে, আচ্ছা আর কি কি ইনফরমেশন দেওয়া আছে? আর কোনো ইনফরমেশন দেওয়া নাই। আচ্ছা তাহলে আমরা যদি পি 1/4 হয় তাহলে কিউ কত? কিউ ইকুয়াল টু 1 মাইনাস 1/4, this equal to 4 minus 1, this equal to 3/4। তাহলে আমরা পি এর মান পেলাম 1/4, কিউ এর মান পেলাম 3/4 আর এন এর মান পেলাম 0। বলছে তার কোনো পাখি শিকার না করার সম্ভাবনা কত? তিনি যদি 10টা গুলি ছুড়েন তাহলে তার মানে একটা পাখিও মারা পড়বে না, এরকম সম্ভাবনা কত? ঠিক আছে, আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে পিডিএফ কি জানি? পি অফ এক্স দিস ইকুয়াল টু এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। তাহলে এই কন্ডিশনের জন্য কোনো পাখি শিকার না করার জন্য অর্থাৎ এক্স এর মান কত হবে? পি অফ এক্স ইকুয়াল টু 0। এন এর মান আমরা জানি 10 সি 0 1/4 টু দি পাওয়ার 0 3/4 টু দি পাওয়ার 10 মাইনাস 0। ঠিক আছে, তো এটা 1 হয়ে যায়, তার মানে এটা থাকে 3/4 টু দি পাওয়ার 10। ঠিক আছে, এটা যদি আমরা ক্যালকুলেট করি 0.056। ঠিক আছে, অর্থাৎ সে যদি 10টা গুলি করে তাহলে একটা পাখিও মারা পড়বে না, একটা পাখিও শিকার হবে না, এরকম চান্স হচ্ছে 0.056। 0.056। সেকেন্ড কোশ্চেন বলছে বড় জোর দুটি পাখি শিকার করার সম্ভাবনা। বড় জোর মানে কি? মানে সর্বোচ্চ দুটো হবে, কমও হতে পারে। তাহলে এটা 1 নম্বরের সমাধান, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে বড় জোর দুটিকে আমরা কি লিখি? পি অফ এক্স লেস দেন অর ইকুয়াল টু 2। ঠিক আছে, এক্স এর মানটা 2 বা তার থেকে ছোট হবে। তাহলে 2 বা তার থেকে ছোট মানে কি? পি অফ এক্স ইকুয়াল টু 0 হতে পারে, প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 1 হতে পারে, প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 2 হতে পারে। ঠিক আছে, 0 1 2। ঠিক আছে, যেহেতু 2 এর সমান বলেছে, বড় জোর দুটি মানে দুটাও হইতে পারে, 2 বা তার কম হবে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে ক্যালকুলেশনে মানগুলো বসিয়ে যদি দেই তাহলে আমরা পাবো এখানে 10c0 1/4 টু দি পাওয়ার 0 3/4 টু দি পাওয়ার 10 মাইনাস 0 প্লাস 10c1 1/4 টু দি পাওয়ার 1 3/4 টু দি পাওয়ার 10 মাইনাস 1 প্লাস 10c2 1/4 টু দি পাওয়ার 2 3/4 টু দি পাওয়ার 10 মাইনাস 2। ঠিক আছে, তো এটা আমরা জাস্ট ক্যালকুলেশন যদি করি তাহলে যেটা 0.53। ঠিক আছে, 0.53। অর্থাৎ তার বড় জোর সে যদি 10টা গুলি করে তাহলে 2 বা তার থেকে কম বা বড় জোর 2টি পাখি শিকার করার সম্ভাবনা হবে 0.53। তাহলে এখানকার আনসার কত পেলাম? 0.53। ঠিক আছে, তো আশা করা যায় আমরা এই টাইপের ম্যাথ দিলে বা এরকম রিলেটেড কোনো ম্যাথ দিলে আমরা সলভ করতে পারবো। এবং খেয়াল রাখতে হবে কোনটা কিসের মান। 4টে গুলিতে একটি পাখি শিকার করতে পারে, অর্থাৎ 4বার গুলি করলে একবার সাকসেস আছে আমার, এই জন্য এটা পি এর মান। পি পাইলে আমরা কি বার করতে পারি, আর কতগুলো গুলির ছোড়ার ক্ষেত্রে আমার অ্যান্সারগুলো বের করতে বলছে, 10টি গুলি ছুড়লে অ্যান্সারগুলো বের করতে বলছে। ঠিক আছে, ওকে, তো আমরা এই ম্যাথটা সলভ করবো। বলছে একটি কারখানায় উৎপাদিত বিস্কুটের 20% খারাপ 4টি বিস্কুটকে একটি প্যাকেটে সরবরাহ করা হয়। ঠিক আছে, অর্থাৎ একটা প্যাকেটে 4টি করে বিস্কুট থাকে। এরকম 8000টি প্যাকেট যদি বাজারজাতকরণ করা হলো, এমন কি ঘটনা যে বলছে যে কয়টি প্যাকেটে সর্বাধিক 2টি ভেজাল বিস্কুট আছে। ঠিক আছে, এটা আমরা বের করবো। তো প্রথম কাজ হচ্ছে আমরা আগে পি বের করবো। তাহলে বলছে 20% খারাপ। আচ্ছা, এটা একটু এই ম্যাথগুলো তো আমরা সামনে আরও করব। আমরা এখানে খারাপ বলতে বোঝায় যে আমাদের যে সফলতার সম্ভাবনা, এক কথায় আমাদের অনুকূল ঘটনা। যেহেতু আমার অ্যান্সার কি চেয়েছে, এই যে অ্যান্সার চেয়েছে কয়টি সর্বাধিক ভেজাল বিস্কুট আছে। ঠিক আছে, তো ভেজালটাই হচ্ছে আমার সাকসেস, মানে ভেজাল পাইলে এটা হচ্ছে আমার সাকসেস হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, সামনে আরও অঙ্ক করবো, তো একটু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এত পার্সেন্ট খারাপ মানে এটা কিন্তু না, কিউ এর মান না, বিফলতা না। ঠিক আছে, যেহেতু আমার এত পার্সেন্ট খারাপ এবং আমরা খারাপই চাচ্ছি, যদি আমরা ভালো চাইতাম তাহলে 1 থেকে বাদ দিতাম। ঠিক আছে, যেহেতু আমরা খারাপই চাচ্ছি সুতরাং খারাপটাই আমার সফলতা এখন।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে পি এর মান কত হবে? পি ইকুয়াল টু হচ্ছে 20%। আমরা যদি এটাকে 100 দ্বারা ভাগ করি তাহলে 20/100 0.2। ঠিক আছে, এই 0.2 এটা কি 1-এর থেকে বড়, ঠিক আছে, 0.1-এর থেকে বড়, ঠিক আছে। তাহলে হচ্ছে যেটা পয়সন তো আগেই বাদ। আর কিউ এর মান তাহলে কত হবে? 1 মাইনাস 0.2, দ্যাট মিনস 0.8, ঠিক আছে। আর এন এর মান কত? এন হচ্ছে যে 4টি বিস্কুটকে একটি প্যাকেটে সরবরাহ করা হয়, ঠিক আছে, 4টি বিস্কুট, তাহলে এন এর মান হচ্ছে 4। ওকে, আচ্ছা, এখন বলছে যে সর্বাধিক 2টি ভেজাল বিস্কুট আছে, যেটা আমাকে বের করতে হবে। আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের পিডিএফ জানি, x দিস ইকুয়াল টু এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে পি অফ সর্বাধিক 2টি মানে 2 বা তার কম, দিস ইকুয়াল টু 4c, ও আমরা আগে ইয়াটা বানিয়ে নিই, দিস ইকুয়াল টু পি অফ এক্স ইকুয়াল টু 0 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 2 পর্যন্ত যাবে। তাহলে এখানে হবে 4c0 0.2 টু দি পাওয়ার 0 0.8 টু দি পাওয়ার 4 মাইনাস 0 প্লাস 4c1 0.2 to the power 1 0.8 to the power 4 minus 1 plus 4c2 0.2 to the power 2 0.8 to the power 4 minus 2। টু 8, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কয়টি প্যাকেট বাজারজাতকরণ করছি? 8000টি প্যাকেট বাজারজাতকরণ করছি, ঠিক আছে। তাহলে আমাকে বলছে যে সর্বাধিক 2টি ভেজাল বিস্কুট আছে, তাহলে আমরা লিখব এরূপ প্যাকেটের সংখ্যা, এরূপ প্যাকেটের সংখ্যা দিস ইকুয়াল টু হচ্ছে n ইন্টু পি অফ এক্স লেস দেন অর ইকুয়াল টু 2। তাহলে মানে 8000 গুণিত এটার মান হচ্ছে কত? 0.9728, ঠিক আছে, গুণিত 8000, তাহলে হচ্ছে 7782, মানে আর কি 7783, প্রায় 7783টা, ঠিক আছে। তাহলে আমরা যদি 8000টি প্যাকেট বাজারজাতকরণ করতাম তাহলে দেখতাম 7783টি প্যাকেটের মধ্যেই এই যে ঘটনা ঘটে আছে, 2টি ভেজাল বিস্কুট রয়েছে, ঠিক আছে। এবং পরীক্ষার হলে কোথায় পেঁচাতে পারে? পরীক্ষার হলে এখানে প্যাকেট না দিয়ে বিস্কুট দিয়ে দিতে পারে। বলছে এরকম 8000টি, বললো যে 8000টি বিস্কুট বাজারজাতকরণ করা হয়, তখন আমরা কি করব? ঠিক আছে, আমরা আগে কিন্তু প্যাকেট করলাম, এক একটা প্যাকেটে 4টা করে বিস্কুট আছে। এবার যদি বলি দেয় যে 8000টি বিস্কুট বাজারজাতকরণ, তাহলে কিন্তু আমাকে প্যাকেট সংখ্যাটা বের করে নিতে হবে। তাহলে বিস্কুট যদি 8000 হয় তাহলে প্যাকেট কত? প্যাকেট সংখ্যা দিস ইকুয়াল টু 8000 বাই 4, ঠিক আছে। তাহলে কত পাবো? 2000টি। তাহলে এই প্রশ্ন যদি এটা দিত যে 8000টি বিস্কুট বাজারজাতকরণ করা হয়, তাহলে কিন্তু আমাকে প্যাকেটের সংখ্যাটা আগে বের করে নিতে হতো, দিয়ে তখন বাকি কাজ করতে হতো। এরূপ প্যাকেটের সংখ্যা দিস ইকুয়াল টু n ইন্টু পি অফ এক্স লেস দেন অর ইকুয়াল টু 2 হুইচ ইজ ইকুয়াল টু 2000 গুণিত 0.9728। উনিশশো 45.6, মানে আমরা প্রায় লিখতে পারি 1946টি, হয়েছে যে অ্যাপ্রক্সিমেটলি 1946টি, ঠিক আছে। তো আমাকে কিন্তু প্রশ্নের দিয়ে খেয়াল রাখতে হবে, প্রশ্নে কী চাচ্ছে সে অনুযায়ী আমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তো আমরা মোটামুটি করে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে যেরকম প্রশ্ন পরীক্ষার হলে আসে সে টাইপের প্রশ্নগুলো সলভ করলাম, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে।